السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: فجل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী 27তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সদর
হযরত উলামা ইকরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জম মাসের আজকের 10 তারিখ দিবাগত রজনীতে আমাদের কিছু মানুষকে কোরআনুল করিমের তাফসীর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। বুজুর্গ উলামা ইকরামদের জবান থেকে মূল্যবান তাফসীর শোনার সুযোগ দিয়েছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, উস্তাজুল আসাতিজা, পীরে কামিল হযরতুল আল্লাম আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন ওনার বিষয়ের উপর। যেহেতু হজরতের তাফসীর আগামীকালও আছে, তাই হজরতের বাকি আলোচনা, অসমাপ্ত আলোচনা ইনশা আল্লাহ কালকে সমাপ্ত করবেন। আল্লাহ হজরতের ইলমে আমলে হায়াতে বরকত দান করুন। একটু জোরে বলেন আমিন। আমরা যেহেতু আগামীকাল আখিরি মোনাজাত, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমরা একজন যদি 10 জন করে নিয়ে আসি, তাইলে কি প্যান্ডেলে জায়গা হবে? যারা আসবে, শুনবে, দিনের লাইনে চলে আসবে, আপনি যে তাকে নিয়ে আসলেন, সেই জন্য সেই সবটুকুন আল্লাহ আপনার আমল নামায় দান করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, শর্টকাট খুতবা পড়ে মূলত আমার বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছে। আপনারা শুনেছেন বিজ্ঞ উপস্থাপক, ঘোষক, তিনি ঘোষণা দিয়েছেন আমার বিষয়বস্তু হলো পবিত্র মেরাজ, তার তাৎপর্য ও শিক্ষা। সেই জন্যে আমি কোরআনুল করিমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। মুহতারাম হাজিরিন, রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ ইতিহাস তালাশ করলে, কিতাবাদি তালাশ করলে দেখা যায় রুহের জগতে, স্বপ্ন জগতে 33 বার হয়েছিল। সুবহানাল্লাহ কবেন না? কয়বার? 33 বার। আর একবার সশরীরে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। এই জন্যেই আসরা বি আবদিহি বলছেন। আব্দুন মানে হলো রূহ মাল জাসাদ, বডি সহ হলে এটার আব্দ বলে। না হয় আল্লাহ তাআলা বলতেন সুবহানাল্লাযী আসরা বিরূহি মুহাম্মদ, মুহাম্মদের রূহকে আমি আসরা করিয়েছি। এখানে রূহ বলেন নাই, আসরা বি আবদিহি। আসরা মানে হলো রাত্রির ভ্রমণ। আবার এখানে লাইলান সংযোগ করা হয়েছে। লাইলানের মধ্যে আবার দেওয়া হয়েছে তানবিন, তানবিন লিতাকলিল, অর্থাৎ রাত্রের সামান্য অংশে, গোটা রাত্র নয়, সামান্য কিছু অংশ। আল্লাহ মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সুম্মা মিনহু ইলাস সামাওয়াতিল উলা, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখায়া শর্ট টাইমের মধ্যে আল্লাহ আবার মক্কায় ফেরত পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই ভ্রমণের মধ্যে 2টা পার্ট, একটা হলো ইসরা, আরটা হলো মেরাজ। ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস। এটা কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের দ্বারা প্রমাণিত। কোনো কারণে যদি কেউ এটাকে অস্বীকার করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। হ্যাঁ, বাকি যে ভ্রমণ, এটা হলো হাদিসে মুতাওয়াতিরা, হাদিসে মশহুর, প্রসিদ্ধ হাদিসের দ্বারা, একটা দুইটা নয়, অনেক হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে মেরাজের ইনভাইট করে, দাওয়াত দিয়ে আল্লাহ এই সবগুলো দেখাইলেন। তাৎপর্য হলো যে আমরা সব কিছু কিন্তু না দেখে বিশ্বাস করেছি, তাই না? জান্নাত দেখছি, জাহান্নাম,
সুখ, শান্তি, শাস্তি কোনোটা আমরা দেখছি? পুনরুত্থান কোনো কিছুই আমরা দেখি নাই। কিন্তু ইউমিনুনা বিল গায়ব, আমরা না দেখে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ আস-সাদিকুল মাসদুক, যার মতো সত্যবাদী আর দ্বিতীয় কেউ হতে পারে না, যার একজনের খবর গোটা বিশ্বের সবার খবরকে যদি মেলানো হয় তার একজনের খবরের ওজন অনেক বেশি হবে। জন্য আল্লাহ সব কিছু অল্প সময়ের মধ্যে, শর্ট টাইমের মধ্যে হাবিবি কিবরিয়াকে দেখায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিনে ফেরত পাঠাইছেন, মক্কাতে ফেরত পাঠাইছেন, যেন তার একজনের খবরে গোটা বিশ্ব বিশ্বাস করে এবং সেই অনুযায়ী আমল করে। মেরাজ, মুহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা, তাফসীরের মধ্যেও তার অনেক বিস্তারিত আলোচনা আসছে, হাদিসের মধ্যেও তার বিস্তারিত আলোচনা আসছে। যেই বছর আল্লাহ নবীর মেরাজ হয়েছিল এটা আমুল হুজুন ছিল, তারিখের ভাষা এটাকে পেরেশানির বৎসর বলা হয়। একদিক দিয়ে আল্লাহর হাবিবের বাহ্যিক সাহারা, মূল জিম্মাদার তো আল্লাহ, চাচা আবু তালেব, তিনি আল্লাহর হাবিবের বাহিরের যত রকমের কথা আসতো, বাহিরের যত রকমের প্রোটেকশনের দরকার তিনি দিতেন। আল্লাহর হাবিব যখন নবুয়ত প্রাপ্তির পর সবাইকে ডেকে ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, সবাইকে ডেকে যখন দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন তেলে বেগুনে মক্কার মানুষগুলো জ্বলে উঠল। হ্যাঁ, বলো কি? এতদিন আমরা এতগুলো মূর্তির পূজা করছি, 360টা মূর্তির পূজা করছি, আর এখন তুমি বলো এক আল্লাহর কথা। আর তোমার এই আহ্বানের কারণে গোটা মক্কার মধ্যে একটা ফিতনা শুরু হয়ে গেছে, একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। বাবা ছেলে, ঘরে ঘরে একজন মুসলমান আর একজন কাফের, সব কিছু মিলি কঠিন অবস্থা। সবাই এক বাক্যে আল্লাহর হাবিবের বিরোধিতা শুরু করল। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার আগে তাদের কাছ থেকে ইন্টারভিউ নিছে। আল্লাহর হাবিব বলেন, লাবিস্তু ফিকুম উমরা, দীর্ঘদিন আমি তোমাদের মাঝে বসবাস করেছি, দীর্ঘ 40টি বছর। আমার সম্পর্কে তোমাদের ধারণা কি বলতে হবে? ফাহাল ওয়াজাদতুমুনি সাদিকান আম কাযিবা, আমাকে কি কোনোদিন দেখেছো কোনো বিষয়ে আমি মিথ্যা কথা বলছি? আমাকে তোমরা কি পাইছো, সত্যবাদী না মিথ্যাবাদী? বলতে দিন মক্কার কাফের মুশরিকরা, লিডাররা এক বাক্যে জবাব দিতে দেয়া, জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। এ মুহাম্মদ, একদিন নাই, 2 দিন নাই, দীর্ঘ 40টি বছর তোমাকে আমরা যাচাই করছি, না না কোনদিন তুমি মিথ্যা কথা বলো নাই। জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা, প্রতিটা বার প্রতিটি বিষয়ে তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে তোমার মতো সত্যবাদী দ্বিতীয় কেউ নাই। আল্লাহু আকবার। এটা কিন্তু মুসলমানদের বক্তব্য নয়, কাফেরদের লিডারদের বক্তব্য। ফালাম নাজিদকা ইল্লা সাদিকা, তোমার মতো সত্যবাদী আমানতদার দ্বিতীয় কেউ নাই। এরপরে আল্লাহর হাবিব বললেন, সবচাইতে সত্য কথাটা আজকে তোমাদের সামনে আমি পেশ করব, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই, উপাস্য নেই। সর্বপ্রথম যে বিরোধিতা করলো নিজের আপন মানুষ, সেটা হলো নিজের চাচা আবু লাহাব। ইতিহাস জানেন আপনারা কম বেশি। এরপরে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে পরামর্শ করে চাচা আবু তালেবের কাছে আসলো, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, নচেত আমরা অ্যাকশন নেব।
আল্লাহর হাবিবকে চাচা বললেন, বাবা মোহাম্মদ, সবাই বিরুদ্ধে, কি দরকার, এটা বাদ দিয়ে দাও, সবাইকে তো আর বিরুদ্ধে নিয়ে লাভ নাই। আল্লাহর হাবিব স্পষ্ট জবাব দিয়েছিলেন, চাচা, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি চুল পরিমাণে দাওয়াত থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। তখন আবু তালেব কি বলছিল জানেন? ওয়াল্লাহি, আবু তালেব তখন জবাব ছিল, আল্লাহর হাবিব কি জবাব দিয়ে বলেন, এ ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার মিশন চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমার কাছে আসতে পারবে না। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ ভাতিজা, তুমি তোমার মিশন চালিয়ে যাও। আল্লাহ, আল্লাহর কসম, লা ইয়াসিলু ইলাইকা বিজামহিম, সবাই মিলে যদি একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, না না, পারবে না। হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা, আমি যতক্ষণ মাটির সঙ্গে মিশে না যাব, কোনো বাপের বেটার ক্ষমতা নাই তোমার গায়ে স্পর্শ করবে। আল্লাহু আকবার বলে। ওই সময়ে এই জাতীয় একটা সাহস দেওয়া, এটা কিন্তু চারটিখানি কথা নয়। চাচা আবু তালেব এদিক দিয়ে ভিতরে ছিলেন প্রোটেকশন, বাহ্যিক। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওহী প্রাপ্ত হয়ে আম্মা জানকে আয়েশা বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মনে হয় আমি বাঁচব না। আম্মা জান তখন কি সান্ত্বনাটা দিয়েছে। আল্লাহ, আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, কোন সময়ে কশিন কালেও আপনাকে আল্লাহ অসম্মান করবেন, অপমানিত করবেন। লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুখরিজ যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। যে মহাগুণগুলো আপনার মাঝে আছে, আমি খাদিজা আল্লাহর কসম করে বলতে, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন, অপমান করবেন। সুবহানাল্লাহ। দুইটা সান্ত্বনা দেওয়ার জায়গা একই সঙ্গে চলে গেল। আল্লাহ পাক তার হাবিবের কষ্টটা কিছুটা লাঘব করার জন্য বললেন, চলুন, আপনি গোটা আসমান আর জমিন সব কিছু আপনাকে দেখায়া আমি আল্লাহ আবার আপনার জায়গাতে ফেরত পাঠাবো। এটা একটা কারণ ছিল, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়া। দুই নাম্বার যে কথা বললাম, যে সব কিছু আল্লাহর হাবিবকে সচক্ষে দেখায়া আল্লাহ তাআলা আবার মক্কায় ফেরত পাঠাইছেন। একজনের খবর গোটা বিশ্ব যেন বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তার হাবিব যে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এটা প্রমাণ করে দিলেন সমস্ত নবীদেরকে, তাদের রূহকে, ফেরেশতাদেরকে এবং আরওয়াহুস সিদ্দিকিন, সালেহিন, নেককার যারা আছে সবাইকে ওখানে একত্রিত করে আল্লাহ তার হাবিবকে দিয়ে ইমামতি করায় ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেটাও প্রমাণ করে দিলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলে, ও আমার হাবিব, আপনি যে আমার কাছে আসলেন, কি হাদিয়া নিয়ে আসলেন? তখন আল্লাহর হাবিব বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ সমস্ত তাজিম আর সম্মান, ইজ্জত আর বরত্ব সব আপনার জন্য। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব খেয়াল করে আল্লাহর স্পেশাল আমন্ত্রণে সেই বরকতময় সফর আল্লাহ পাক তার হাবিবকে সালাম জানায়। আল্লাহর হাবিব বলেন, এ মালিক, শুধু আমাকে সালাম জানাইলেন, আমার উম্মতকে কি সালাম দিবেন না? সুবহানাল্লাহ।
ওখানে গিয়েও উম্মতকে ভুলেন নাই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, পয়গম্বর সিজদায় পড়ে কোরআনুল কারীমের ওই আয়াত, সূরাতুল মাইদার ওই আয়াত সিজদায় পড়ে তেলাওয়াত করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এ মালিক, আপনি যদি আমার উম্মতকে গুনার কারণে শাস্তি দেন, তাদেরকে যদি জাহান্নামের আগুনে দেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করার ক্ষমতা নাই। আর যদি আপনি মাফ করে দেন, তাইলেও কেউ আপনাকে প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ। আপনি তো দয়ার সাগর, আপনি তো মেহেরবান। সবাইকে যদি আপনি মাফ করে দেন, তাতেও আপনার কোনো লস নাই। আর সবাইকে যদি জাহান্নামের আগুনে জ্বালান, তাতেও আপনার কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কেন? এই আয়াত আল্লাহর হাবিব সিজদায় পড়ে তিলাওয়াত করে আর কান্দে। মুসলিম শরীফের মধ্যে আসে, আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডাক দেয়া কয়, এ জিবরাইল, আর দেরি করিস না, আমার হাবিবকে গিয়ে আমার সালাম জানাও। ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম। এ পয়গম্বর, আল্লাহর হাবিব আপনাকে সালাম জানাইছে। আর আল্লাহর হাবিব আপনাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এমন কোন সিদ্ধান্ত আল্লাহ নিবেন না যেই সিদ্ধান্তের কারণে আপনি কষ্ট পাবেন। মাথা উঠান, আল্লাহ পাক আপনার উম্মতকে মাফ করে দিবেন। তাহলে উম্মতের জন্য দরদ ছিল না? ছিল। আমরা যারা সাহেব আছি, আমাদের অধীনস্থ যারা আছে, ড্রাইভার যারা আছে, স্পেশাল কোনো দাওয়াতে গেলে এদের কোনো খবরও থাকে না, খাইছে কিনা, কি করছে। আয়সা অনেকক্ষণ পরে ওখান থেকে তার অনুষ্ঠান শেষ করে, এই তুই কি খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ স্যার, না আমি গাড়ি ফালাই যাব। এখনো খাওয়া দাওয়া করিস না? না, এই যে 100 টাকা দিয়ে দিলাম, খায় নিস না। এটা নবীওয়ালা চরিত্র নয়। অনেক লম্বা আলোচনা আছে, আমি সেদিকে যাব না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তার খাদেমকে বলছিল, ইন্নাকাম, হ্যাঁ বলছিল, ইয়াবনা সাউদা, কালো বেটির ছেলে, এটুকু বলছিল, ইয়াবনা সাউদা। গোলাম কি আল্লাহর হাবিবের দরবারে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তুলে গালি দিছে। বাস আল্লাহর হাবিব হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিও, ইন্না কামরুন ফিকা জাহিলিয়াতুন। হে আবু যর, এখনো কি জাহিলিয়তের স্বভাবগুলো পাল্টায় নেই? আল্লাহু আকবার বলেন। কত বড় জাহিদুদ দুনিয়া, তারিকুদ দুনিয়া সাহাবী হযরতে আবু যর গিফারি। কারো বাসায় যদি একদিনের বেশি 2 দিনের খোরাক দেখছে, কোনো কথা নাই, বাস লাঠি দিয়ে পিটান। কিরে, তুই আল্লাহরে মানিস না? আল্লাহর উপর কেউ, তোর কি আস্থা নাই? খোরাক রাখছস কা ঘরের মধ্যে? যদি ওইটা জায়েজ। এরকমের সাহাবী আল্লাহর হাবিব ডাক দেয়া কই, ইন্না কামরুন ফিকা জাহিল হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। এরা তো তোমাদের অধীনস্থ, যা খাবে তাই খাওয়াবে, যা পড়বে তাই পড়াবে। আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ বানিয়ে দিয়েছে। ও ভাই, এও আপনার মতো একজন মানুষ, আপনার মতো একজন মুসলমান। হয়তো আল্লাহ আপনাকে বড় বানাইছেন, তাকে ছোট বানাইছেন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার স্বার্থে নিজাম ঠিক রাখার জন্য সবাইকে ধনী বানাইলে দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। মাইল কি মাইল আপনার হাঁটতে হতো, কারণ কোনো অটো চালানোওয়ালা পাইতেন না, সিএনজির চালক পাইতেন না, কোনো রিক্সার চালক পাইতেন না। আপনি অথচ কোটি টাকার মালিক, আপনাকে পায়ে হেঁটে মাইল কি মাইল যাইতে হতো। ঠিক কিনা বলে? আপনি যদি বিশাল ফ্যাক্টরি খুলে বসছেন, যদি ওয়ার্কার না পান, আপনার এই ফ্যাক্টরির কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এটা তাকসিম করছেন কে? আল্লাহ। কিসমত কিয়া हर शै को कस्साम अज़ल ने, किस्मत किया हर शै को कस्साम अज़ल ने,
जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलनागत, बुलबुल को दिया नाला व परवाना को जलनागत, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সব জিনিস আল্লাহ বন্টন করে দিয়েছেন। আমার আপনার মধ্যে চিন্তা শক্তি আল্লাহ দিয়েছেন, যে তুমি মেমোরি দিয়ে চিন্তা করো আমার আল্লাহ কত বড় মহান, তিনি কিভাবে এই আসমান আর জমিনকে বানাই, বেগাইরে আমার গোটা আসমানকে সামিয়ানা দিয়া সাজাইছেন, কোথাও একটা পিলারও নাই। কথা বলেন ঠিক কিনা? জমিনটাকে তোমার জন্য বিছানা বানাইছেন, শক্ত হলে তুমি হাঁটতে পারতে না, নরম হলে পাও নিচে চলে যাইতো। আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা বিসাতা, জমিনটাকে তোমার জন্য বিছানা বানাইছে, সারাক্ষণ তুমি ফ্রেশ অক্সিজেন গ্রহণ করো, এক পয়সা বিল দেওয়া লাগে না। ঠিক কিনা বলেন? আল্লাহর বিদ্যুৎ ব্যবহার করো, অথচ আল্লাহর বিদ্যুৎ কখনো আপ ডাউন করে না। লোডশেডিং আছে, মানুষের বিদ্যুতের মধ্যে লোডশেডিং হয়, তাও যদি বিদ্যুতের বিল ঠিক মতো আদায় না হয় লাইন কাইটা দেয়। আর আল্লাহ কোনোদিন তুমি নামাজ পড়ো না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও না, কোনোদিন আল্লাহকে মানো না, বরং গালিগালাজ করো, তোমার অক্সিজেনও বন্ধ করে নাই, তোমার বিদ্যুৎও বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আমার উম্মতকে কি সালাম দিবেন না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে আল্লাহ পাক কির কাছে আল্লাহর হাবিব বলেন, আমি তো আপনার সঙ্গে সরাসরি কথা বললাম, আমার উম্মত যদি ডাইরেক্ট আপনার সাথে কথা বলতে চায় তাহলে কয় নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। কয় নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? আল্লাহ বলেন 50 নম্বরে ফোন দিতে কয়েন। সুবহানাল্লাহ কইবেন না? কত নাম্বারে? খুশি যে ঠিক আছে 50 নম্বরে ফোন দিলে তো আমার উম্মত আমার আল্লাহরে পাইব। সরাসরি আল্লাহ বলে, হ্যালো কে বলছিলেন? কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর সঙ্গে ষষ্ঠ আসমানে দেখেন, কয় আল্লাহ আপনার উম্মতকে কি হাদিয়া দিলেন? কয় 50টা নাম্বার দিছে, এটা দিয়ে কল দিলে আল্লাহকে পাওয়া যাবে। কয় সর্বনাশ, এই 50 নাম্বার মুখস্থ রাখতে পারবে না, আমি বনি ইসরায়েলকে নিয়ে বড় যন্ত্রণায় আছি। কথা বলেন ঠিক কিনা? এটারে বললে পশ্চিম দিকে যায়, পূর্ব দিকে, বললে উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে, পারবে না। আল্লাহর কোন নাম্বার আরো কমাই দিতে গেছেন, আল্লাহ কয় যান 5 কমাই দিলাম 45। এভাবে বারবারে যায়, আর বারবারে কত করে কমায়? জোরে বলেন। কমাইতে কমাইতে আল্লাহ বলেন যান 5 দিলাম। তবে শোনেন, 5 দিয়েছি, আপনি মন খারাপ করেন না, আমার কথার মধ্যে কোনো রদ বদল নাই। সুবহানাল্লাহ। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন আমি যা বলি, যা ওয়াদা করি, এটা কখনো রদ বদল হয় না। সুতরাং প্রথমে 50 বলেছিলাম, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করব। নামাজি যখন আপনার উম্মত দাঁড়াবে আর যখন বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি কুল কায়নাতের রব, পালন কর্তা, পালনেওয়ালা জাত। সাথে সাথে অপর প্রান্তে থেকে আল্লাহ জবাব দেয়, হামিদানি আবদি। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি অতিশয় মেহেরবান দয়ালু, আল্লাহ তাআলা ইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইছে। আল্লাহু আকবার। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, এ আল্লাহ বিচারের দিনের তুমি বিচারক নয়, বিচারের দিনের তুমি মালিক। সুবহানাল্লাহ। বিচারক হলে সমস্যা, ফাঁসি দিয়ে দে, আয়না ঘরে পাঠাই দে, লাল ঘরে পাঠাই দে। কথা কয় না? অহেতুক
নায়েবে রাসূলদেরকে জেলখানায় পাঠাইছি, আয়না ঘরে পাঠাইছি। কি এরা ডাকাত ছিল? এরা চোর ছিল? এই সকল নায়েবে রাসূলদের বদদুয়া, যাদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, এই বদদুয়ার কারণে তখতে তাউস তছনছ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মাজলুম যখন বদদুয়া করে, এই বদদুয়ার আল্লাহর মধ্যে কোনো প্রাচীর থাকে না, কোনো ফাসলা থাকে না, সরাসরি আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগায়। কথা বলেন ঠিক কিনা? এম ইলিয়াস আলী গুম হলো, কতদিন পর্যন্ত তার বাচ্চারা রাস্তার দিকে তাকায় তাকায় কাঁদছে, বাবা কখন আসবে, কখন আমাকে কুলে নেবে। এই আর্তনাদ গুলো মালিকের আরশের মধ্যে গিয়ে ধাক্কা লাগাইছে। শুধু একজন নয়, লক্ষ লক্ষ মানুষের আর্তনাদ আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইছে। অহিতুক ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অহিতুক লাল ঘরে ঢুকানো হয়েছে, অহিতুক আয়না ঘরে নেওয়া হয়েছে। বিচারকদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে, ওনারা যে ফাঁসির কাস্টে দিলেন কি অপরাধ? কই উপরের নির্দেশ। কথা কয় না। বান্দা ডাক দেয়া কয় মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচারক নয় রে, তুমি বিচারের দিনের মালিক। কার অধীনস্থে? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটা জররা পরিমাণ আমল থাকলে সেটাকে আমি উপস্থিত করব। কিতাবের মধ্যে আসে, দুইটা পশু গোতাগতি করছে, দুইটা ষাঁড় ঝগড়া করছে, একটা আরেকটার গোতা দেওয়া রক্ত বাইর করছে। দুর্বলটারে দিছে গোতা, ওটার রক্ত বাইর হয়েছে, সবলটা বাহাদুরি দেখায়। আবার এই ষাঁড়ের খেলা দেখায় আরো কিছু ষাঁড় আছে। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এই ষাঁড়ের খেলা নিয়ে খেলা করে এই রকমের মানুষের মধ্যে কিছু ষাঁড় আছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যে লাগাও আরেকটা ষাঁড়কে যে রক্ত বাইর করে, তার কষ্ট হয় না? তো ওই দুইটা ষাঁড়কে আল্লাহ উপস্থিত করবে, উপস্থিত করে দুর্বলকে সবল বানাবেন, সবলকে দুর্বল বানাবেন, বানায়া দুর্বলকে বলবেন যেই কয়টা গোতা দিয়া তোর রক্ত বাইর করছিল, এখন সে কয়টা গোতা দিয়া প্রতিশোধ নেই। সুবহানাল্লাহ বলে। প্রতিশোধ নেওয়ার পর আল্লাহ বলবেন কোনা তোরাবা, তোদের কোনো হিসাব নিকাশ নাই, মাটি হয়ে যা। আল্লাহু আকবার। মানব জাতির মধ্যে আল্লাহ ইনসাফ কায়েম করবেন না। কথা বলে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। বান্দা দাঁড়ায় বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারের দিনের মালিক তুমি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মাজ্জাদানি আব্দি, আমার গোলাম, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছি। এভাবে বান্দা একটা কয়, আল্লাহর একটা কয়, কথাবার্তা শুরু হয়েছে কিনা জোরে বলেন। এই জন্য বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। নামাজে যখন বান্দা দাঁড়ায় তখন আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যায়। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে তুমি দাঁড়াও যেন সরাসরি তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজের সবচাইতে বড় শিক্ষা হলো যে আল্লাহর হাবিব আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি কথা বলার জন্য। সুবহানাল্লাহ। আর এটা ইয়াকিন আর বিশ্বাস করতে হবে। মক্কায় যখন আল্লাহর নবী আসলেন, আইসাই খবর যখন দিলেন, কাফেররা তো এমনি নাচুন না করি, আরো পাইছে ঢোলের বাড়ি, বুঝেন তো? এমনি তো নাচতে পছন্দ করে, আর ঢোল যদি বাজায় তাহলে তো নাচা আরো চাপে। দেখছ মোহাম্মদ কি আজগুবি কথা কয়? এই শর্ট টাইমের মধ্যে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, সব কিছু দেখে বলে আসে গিয়ে প্রথমে আবু বকর রে কইছি। কাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুনছো তোমার নবী কি বলে? কি বলে?
তিনি নাকি সব কিছু দেখা চলে আসছে। আবু বকর বলেন, আমার নবী বলছে, আমার রাসূল বলছে। বলা, তাইলে আমি আবু বকর সবার আগে বিশ্বাস করি। দুনিয়ায় सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। একটা পর্যায়ে যখন সিদ্দিক আকবর বলল, হ্যাঁ হ্যাঁ আমার পয়গম্বর বলছেন, আমি বিশ্বাস করে নিলাম। সুবিধা করতে পারল না। এখন আল্লাহর নবীর কাছে এসে কয়, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলা, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা? হুজুর কি এগুলো গমতে গেছিল? তিনি কি কাঠ মিস্ত্রি? কথা কয়। তিনি কি রেলিং মিস্ত্রি? এগুলো দেখার জন্য গেছেন। কিন্তু ওই শয়তানের দল আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করলো, মুহাম্মদ বলো রে বাইতুল মুকাদ্দাসের কয়টা গেট আছে, কয়টা দরওয়াজা আছে, কয়টা জানালা আছে? আল্লাহ পাক তার হাবিব যেন লজ্জা না পায়, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহর হাবিব কয় সরাসরি আল্লাহ গোটা বাইতুল মুকাদ্দাস আমার সামনে পেশ করে দিলেন। আরো আসতে সুবহানাল্লাহ কাম। সরাসরি আল্লাহ বাইতুল মুকাদ্দাস পেশ করে দিলেন। আমি দেখি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাই, কয়টা জানালা, কয়টা দরওয়াজা, সরাসরি দেখে দেখে তাদেরকে বলে দিলাম। আল্লাহ কি তার হাবিবকে অপমান করবেন? সব দেখাই আল্লাহ পাক তার হাবিবকে এই সংক্ষিপ্ত মেরাজে নিয়ে সব কুদরতি অনেক বিস্তারিত আলোচনা আছে। সময় শর্টের কারণে আমি শর্ট করছি, যেহেতু আগামীকালও তাফসির আছে। আর আমাদের এমন আকাবিরিন ইকরাম বুজুর্গানে দিন বলেন যে 12টার উপরে কোনো মাহফিল নেওয়া ঠিক না। কারণ আপনারা শুনবেন, হয়তো আমার বয়ান ভালো না লাগলো, পাশে যেহেতু আরেকটা জিনিস আছে ওইটার জন্য হয়তো বসে থাকবেন, কিন্তু সকালের ফজরের নামাজ যাবে কই? কথা কয় না। যদি ওয়াজ শুই না ফজরের নামাজ কাজা হয়, আপনাকেও পিটাইবার আমারে ডাকবে, বক্তা এদিকে আয় তোরে বানাই দিব তক্তা। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? না, এই জন্য লম্বা করার প্রয়াস নাই। তবে কখনো যদি আবারও সুযোগ হয় বিস্তারিত এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের এই আলোচনার থেকে এক নম্বর হলো এটা বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে এই আল্লাহর হাবিবের এই মেরাজ আল্লাহর নবীর মুজিজার অন্যতম মুজিজা ছিল, ঠিক কিনা বলেন? আর আমাদের বিশ্বাস করতে হবে এটা সশরীরই ছিল। আর মেরাজ থেকে আমাদের জন্য তোহফা হিসাবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। পাক্কা ইমানদার যারা হবে, নবীর আশিক যারা হবে, তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে যত বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে সবগুলোর উপর আমল করা, সেইভাবে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আল্লাহ এই তাফসির মাহফিলকে কবুল করেন। তাফসির মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সকলকে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করেন। আমাদের মুফাসসিরিন ইকরাম যারা তাফসির করেছেন এবং আগামীকালও করবেন, আল্লাহ সকল আর ইলমে আমলে হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। ও ভাই, কেউ যাবেন না, আজকের দিনের মোনাজাত হবে। মোনাজাতের পরে আপনাদের জন্য মেহমানদারি আছেন। মোনাজাতের পরে আপনাদের জন্য কর্তৃপক্ষ কমিটি মেহমানদারির আয়োজন করেছেন। ও ভাই, বড় বরকতি মাস, বরকতি রজনী। আর আমি যদিও গুনাহগার, কিন্তু আমার গায়ে একটা স্টিকার লাগানো আছে, আমি মুসাফির। কথা বলেন? ঢাকার থেকে আসছি, গুনাহগার কিন্তু মুসাফির। মুসাফিরের দোয়া কবুল না ফেরত, তো জোরে বলেন। এই জন্য মেহেরবানি করে বসুন, এক্ষুনি দোয়া হবে। আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে জনাব মেম্বার আব্দুল কাইয়ুম সাহেব এবং ওনার ভাই আব্দুল কাদের সাহেব, 2 ভাই অসুস্থ, খুব ভালো মানুষ, নম্র মানুষ। আল্লাহ তাআলা যেন 2 ভাইকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন, আমিন বলেন। আরও যারা রুগী আছেন সকল রুগীদেরকে যেন আল্লাহ শিফা দিয়ে দেন। আর আজকের এই মাহফিলে যারাই যেভাবে অনুদান দিয়েছেন, আল্লাহ সকল আর অনুদানগুলো যেন কবুল করে, আল্লাহ তাআলা যেন জান্নাতের ফয়সালা করেন।
হ্যাঁ, আমার প্রত্যেকটা মোনাজাতে আপনারা দেখবেন, কেউ আমাকে বলুক আর না বলুক, প্রবাসীদের জন্য আমি দোয়া করি। কারণ আমি মনে করি প্রবাসীদের জন্য দোয়া করা এটা নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? প্রবাসীরা যদি ওখানে গিয়ে শ্রম না দিতেন, মাথার গাম যদি পায়ে না ফেলতেন, বহু আগে বাংলাদেশের টাকা অচল হয়ে যেত। তাদের অবদানে জাতি কোনোদিন ভুলতে পারবে না। আপনি যে কোনো মাহফিলের জন্য বলেন, মসজিদের জন্য বলেন, মাদ্রাসার জন্য বলেন, সবার আগে যারা দানের হাত বাড়ায় এরা হলো আমার প্রবাসীরা। তাই আজকে বিশেষভাবে আমাদের প্রবাসীদের জন্য আমরা দোয়া করব, যারা এই এলাকার, অত্র এলাকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, সকলের জন্যই আমরা দোয়া করব। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ ঐতিহ্যবাহী দুর্লভপুর এলাকার উদ্যোগে আল্লাহ শহীদগাহ ময়দানে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলের আজকের দ্বিতীয় দিনে গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে আল্লাহ, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতা জুলিয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়। ওই দিন যদি আমাদেরকে গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ, তাই তো তাকাইয়া দেখো, বুড়া বাবারা ঘরে যায় না, আমার কলিজার টুকরা যুবকরাও ঘরে যায় না, পর্দার আড়ালের মা বোনরাও ঘরে যায় না, কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছে। এ মালিক, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে নাও, এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই। আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। হযরত হাসান হোসেনের কাফেলার সদস্য বানাই। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা পরিশ্রম করে আল্লাহ দেশ এবং জাতির জন্য তারা টাকা পাঠায়। আল্লাহ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তাদের হেফাজত কইরো ইয়া মালিক। অসুখ বিসুখের হাত থেকে হেফাজত কইরো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছে এ মালিক, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ। কত রোগীরা হাসপাতালের বেডে শুয়ে কান্দে, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই। আল্লাহ, তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারো।
আল্লাহ আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও। খাস করে আল্লাহ তোমার দুই বান্দা দুই ভাই অপারেশনের রোগী, আল্লাহ রিং লাগানো আছে, মালিক রে মেহেরবানি করে উভয়কে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও, সুস্থতার জিন্দেগি নসিব করে দাও, নেক হায়াতের মালিক বানাই দাও। আল্লাহ এই তাফসীর কমিটিকে তুমি নেককার বানাই দাও, সবার হায়াতের মধ্যে বরকত নাজিল করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ে, জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহ কতদিন হয়ে গেল নিষ্ঠুরের মতো বুকে মাটি চাপা দিয়া চলে আসছে। ঘরে যায় মা বাবার শোয়ার খাটগুলো দেখে, বসার চেয়ারগুলো দেখে, কিন্তু ওই মায়াবী চেহারাগুলো আর দেখি না। আল্লাহ আল্লাহ আজকের মোনাজাতে বারবার তাদের কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও। আল্লাহ অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে তুমি যেদিন ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও, তাওবা নসিব করে দুনিয়ার থেকে নিও। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলিম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠে, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছে। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি ফেরত দাও না। আল্লাহ যেদিন তুমি ডাক দেবে ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও, যাদের হাত খানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।